ধরেন এমনও লোক আছে সৌদি আরবে 3 মাস অথবা 5 মাস অথবা 6 মাস আকামা আছে ডেট, বাইরে কাজ করছে, আপনার পুলিশে ধইরা লাইছে। যে আমি সাইকেল নিয়ে আসলাম বাইরে, এই যে আমি সাইকেল নিয়ে আসলাম বাইরে কাজ করার জন্য। ধরেন আপনার একটা সাইকেল না, আপনি মোটর সাইকেলই কিনলেন বাইরে কাজ করার জন্য, ঠিক আছে? আমার মতো এই যে দেখেন। আর যদি সুদে কইরা আসতে হয় তাহলে প্লিজ ভাই 8 থেকে 9 লক্ষ টাকা দিয়ে বিদেশ আইসেন না। আপনি যেন আমার মতো অথবা আরেক ভাইয়ের মতো বাইরে কাজ করতে পারবেন তার কিন্তু গ্যারান্টি নাই, ঠিক আছে? আমি বাইরে কাজ করতেছি, এটা কিন্তু অবৈধ কাজ সৌদি আরবের জন্য, কারণ আমার কোম্পানিতে আমি কাজ করার পর আমি বাইরে করতেছি, এটা আমার অবৈধ। দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনি ভাবতেছেন 2024 সালে 8 থেকে 9 লক্ষ টাকা দিয়ে বিদেশে আসবেন, বেসিক বেতন হয়ে থাকবে 1300 থেকে 1200 রিয়াল। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, সাথে থাকেন। তো এখন আসি, আপনারা দালাল অথবা এজেন্সিকে 8 লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে আসবেন, বেতন 1200 থেকে 1300 রিয়াল দিবে কোম্পানি। ধরেন আমাদের মতো বলে দিয়ে কোম্পানিতে আসলেন, বেসিক বেতন 1300 রিয়াল। তো ওই যে দালালকে বাংলাদেশের 8 থেকে 9 লক্ষ টাকা দিলেন, ওই 9 লক্ষ টাকা আপনার পরিবারে হয়তো আত্মীয় স্বজন মিলে 3 থেকে 4 লক্ষ টাকা একত্রে করতে পারছেন, আর বাদ বাকি 5 লক্ষ টাকা, ওই 5 লক্ষ টাকা হয়তো দানে আনছেন, নইলে কিছু টাকা সুদে আনছেন অথবা কিস্তিতে আনছেন। তো প্রতি মাসে আপনাকে কিস্তি অথবা সুদ দিতে হবে ওই 5 লক্ষ টাকার। তো এখন আছি, টোটাল 9 লক্ষ টাকা দিয়ে আপনি সৌদি আরবে আসলেন, আপনার বেতন হইল 1200 থেকে 1300 রিয়াল। এই টাকাটা আপনি উড়াবেন কিভাবে? এই যে 9 লক্ষ টাকা দিয়ে আপনি বিদেশে আসলেন, চিন্তা করলেন ভাই কেন বেতন 1300 রিয়াল, বাইরে কাজ করব 8 ঘন্টা পরে উড়াধুরা কাজ করব, এই যে আপনি যেভাবে কাজ করেন অথবা অন্য বাইরে দেখি বাইরে কাজ করে সেইভাবে কাজ করব। হ্যাঁ, আমিও মানি। ওই যে আমার সাইকেল আছে, দেখাই আপনাদেরকে। ওই যে ধরেন আমার সাইকেল, এই যে আমি সাইকেল নিয়ে আসলাম বাইরে, এই যে আমি সাইকেল নিয়ে আসলাম বাইরে কাজ করার জন্য। ধরেন আপনার একটা সাইকেল না, আপনি মোটর সাইকেলই কিনলেন বাইরে কাজ করার জন্য, ঠিক আছে? আমার মতো এই যে দেখেন। যদি ধরেন আমার মতো সাইকেল কিনে আপনি চিন্তা করতেছেন বাইরে কাজ করবেন, ঠিক আছে? 9 লক্ষ টাকা 8 মাস অথবা 1 বছরে উঠাইতে পারবেন, এই চিন্তা করে যদি বিদেশ আসেন তাহলে পুরা দমে ভুল। কারণ এই যে আমরা দেখতেছেন বাইরে কাজ করতেছি, আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ মোদিরও ভালো আছে, ফোরম্যানও ভালো আছে। ধরেন আমাদের কোম্পানির ভিসাতে আসলেন মিনিস্ট্রি বলো দিয়া, ধরেন আমার সাইড পড়ছে রিয়াদে মরুভূমি সাইডে, আপনি সাইড পড়লো মক্কা অথবা মদিনা অথবা দাম্মামে। তো আপনার কোম্পানিতে বাইরে কাজ করতে দেয় না, তখন আপনি কি করবেন? ওই যে আপনি 8 থেকে 9 লক্ষ টাকা দিয়ে যেন আসলেন সৌদি আরবে, এই টাকা কেমনে তুলবেন? আপনার বেসিক বেতন হবে 1300 অথবা 1200 রিয়াল দিবে। তো 1200 রিয়াল দিলে ধরেন এই জায়গার থেকে আপনার খাবারের টাকা যাবে মিনিমাম 300 থেকে 400 রিয়াল, অথবা ধরেন আপনার 800 থেকে 900 অথবা 1000 টাকায় প্রতি মাসে টিকবে বাইরে 2 দিন না কাজ করেন। তখন আপনি ওই টাকাটা আসে কত? মাস শেষে আপনার বাংলাদেশের 1 রিয়ালে যদি এখন 30 টাকা হয়, ধরেন 1000 রিয়ালে যদি থাকে, 300 টাকা খাবার খাইলেন, 1000 রিয়াল রয়েছে, তো বাংলাদেশে 30,000 টাকা। তো এখন আসি 12 মাসে 30,000 টাকা দিয়ে গুণ করেন কত হয়। এখন আসি 12 মাসে 30,000 টাকা করে হলে হয় বছরে 3,60,000 টাকা। তো 1 বছরে আপনি কামাইছেন 3,60,000 টাকা। তো 2 বছরে আপনি কামাইছেন, ধরেন 2 বছর বলে দিতে রয়েছেন, কামাইছেন আপনার 6,07,20,000 টাকা 2 বছরে। এখনও কিন্তু আপনি ওই যে 8 লক্ষ অথবা 9 লক্ষ টাকা দিয়ে আসলেন, এখনও কিন্তু পুরা টাকা উঠে না। 2 বছর কিন্তু আপনি কামলা দিয়েছেন, মিনিমাম আপনার 2.5 বছর সময় লাগবে ধরেন। আর টাকার রেট কিন্তু সবসময় একরকম থাকে না। যদি 2.5 থেকে 3 বছর সময় লাগে, যেমন আমার 5.5 লক্ষ টাকা উঠতে লাগছে 2.5 বছর, তখন টাকার রেট কম ছিল। আর আপনি সেই দিন বাইরে কাজ করতে পারবেন তা কিন্তু গ্যারান্টি নাই। তো এখন আসি আমার 2 থেকে 2.5 বছর সময় লাগছে টাকা তুলতে 5.5 লাখ। এখন আপনার আসি ওই যে আপনার 2.5 থেকে 3 বছর লাগবে আপনার 8 থেকে 9 লক্ষ টাকা তুলতে। তো এই 9 লক্ষ টাকার মধ্যে যদি আপনার প্রতি মাসে সুদ দেওয়া লাগে, অথবা যদি আপনি বিবাহ করে আসেন, আপনার বাচ্চা থাকে, তাহলে তাকে টাকা দিতে হবে, তারপর আপনার পরিবারের টাকা দিতে হবে এবং সুদে টাকা দিতে হবে। তখন আপনি সুদে টাকা দিবেন, যাদের কাছ থেকে আনছেন তাদেরকে আসল টাকা দিবেন নাকি সুদই দিবেন, না আপনার পরিবারকে খাবারের জন্য টাকা দিবেন? তখন আপনি মাথার মধ্যে একটা টেনশন থাকবো, ওই টেনশন হয়তো ফার্স্ট লইবেন, নইলে জায়গা আরও বেচতে হইব, বেচা তারপর ঋণ শোধ করতে হইব। কিস্তি বেটা কিন্তু মানবো না, কিস্তিতে আপনার টাকা আনছেন টাকা দিতে হইব, সুদের বেটা কিন্তু মানবো না, আপনার সুদ ঠিকই দিতে হইব। তো এখন আছি ভাই, যারা 8 থেকে 9 লক্ষ টাকা দিয়ে আসবেন, ভেবে চিন্তায় আইসেন। কারণ এই দেখেন আমি বাইরে কাজ করতে পারতেছি, আমি কইলাম এই দেশে আপনি বাইরে কাজ করলে আপনার পুলিশে কিচ্ছু বলবে না। পুলিশে চিন্তা করেন, আরে গরিব মানুষ আইছে এত কষ্ট করে আমার এই দেশে কাজ কাম করুক, সমস্যা নাই।
ধরেন আপনি বাইরে কাজ করতেছেন, যদি আপনি সৌদি আরবের বাড়ি ঘরে অনেক কিছু ফালে রাখে বাইরে, যদি আনতে একটা কিছু চুরি করলেন, আপনি চুরি করেন না, আরেক বাংলাদেশি ভাই চুরি করলো, অথবা এক ইন্ডিয়ান ভাই চুরি করলো, অথবা এক পাকিস্তানি ভাই চুরি করলো, তখন সৌদি আপনি জানলো আপনার কোম্পানির লোকেরা এই জিনিসটা চুরি করে নিয়ে গেছেন গা, তখন আপনার মোদির অথবা ফোরম্যান অথবা সৌদি যারা চাকরি করে আপনার বলদিয়ার অথবা আপনার কোম্পানি তাদেরকে বলবো, দেখ তোর আমেল আমার বাড়ির থেকে এটা চুরি করে লয়ে আইয়া পড়ছে অথবা আমার জিনিসটা নিয়ে আইয়া পড়ছে, তখন ওই যে আপনার জন্য পুরা বলদিয়া অথবা পুরা আপনার ওই যে আপনার জন্য পুরা কোম্পানির কাজ কিন্তু বাইরে যাওয়া নিষেধ করে দিব। কারণ আপনি সৌদি আরবে যখন আসেন, আপনি কোম্পানির থেকে 8 ঘন্টা ডিউটি অথবা 10 ঘন্টা ডিউটি চুক্তি নিয়ে আইছেন এবং বেতন চুক্তি নিয়ে আইছেন 1300 রিয়াল। আপনি যেন বাইরে কাজ করবেন, এই যে আমি বাইরে কাজ করতেছি, এটা কিন্তু অবৈধ কাজ সৌদি আরবের জন্য। কারণ আমার কোম্পানিতে আমি কাজ করার পর আমি বাইরে করতেছি, এটা আমার অবৈধ। পুলিশে যদি ধরে ভালো করে, তো আর কিরে তোর কোম্পানির নাম হইলো এটা, তুই কাজ করতেছ তার একজনের, এটা কিন্তু অবৈধ। তারপরও পুলিশে কিছু বলে না, চিন্তা করে তারা গরিব টরিব মানুষ, যাক কাজ কাম করে খাক। তো আপনি যদি ওই যে বললাম না সৌদি বিচার দিল, আপনার কোম্পানি যদি গেটে তালা মাইরা থুয়ে দেয়, আপনি যদি বাইরে না যাইতে দেয়, তখন ওই যে 9 লক্ষ টাকা দিয়েছেন, কতদিন সময় লাগতে পারে? 3 বছর সময় লাগবে শুধু টাকা তুলতে। তারপর আপনার ডাইল ভাত খায়া ভালো জিনিস খাইতে পারবেন না, আর বিড়ি সিগারেট খাইলে তো আরও পুরা দমে মরছেন। তো আমি বলি কি, হেন করে আপনি বিদেশ আসেন, আপনারা না করেন, আপনি বিদেশ আসেন না, ওটা না করেন। আমি না করতেছি কোনটার থেকে, আপনি সুদে টাকা নিয়া রেন কইরা সুদে টাকা দিতে হইব, এইভাবে সৌদি আরবে 8 থেকে 9 লক্ষ টাকা দিয়ে আইসেন না। কারণ বাইরে কাজ করতে পারবেন কিনা না করতে পারবেন, এটা হলো আপনার রিজিকের উপর। তারপর আপনার কোম্পানি দিব কিনা তার কিন্তু গ্যারান্টি নাই। যেমন এই যে আমাদের কোম্পানি দেয়, আমাদের একই কোম্পানি আমাদের থেকে 50 অথবা 100 কিলোমিটার দূরে আছে, তাদেরকে বাইরে কাজ করার জন্য দেয় না। ওই ডিউটি অবস্থায় যা করতে পারে, তারপরে আপনার ওই রুমে আপনার আসার পর গেটে তালা মাইরা থুয়ে দেয়, বাইরে কাজ করতে পারে না। আর যদি বাজার করতে যান, তাহলে তাদের গাড়িতে আপনাকে নিয়ে যাবে বাজারে, তখন আপনি কি করবেন? এরকম যদি পয়রা যান গা, তখন কি করবেন? তো এই কারণে বলি কি, আপনি যদি বাবের টাকা থাকে অথবা আপনার আত্মীয় স্বজনের কোনো সুদ দেওয়া না লাগে, তাহলে আপনি সৌদি আরবে 8 থেকে 9 লক্ষ না, আরও বেশি টাকা দিয়ে আসতে পারেন, সমস্যা নাই। আর যদি সুদে কইরা আসতে হয়, তাহলে প্লিজ ভাই 8 থেকে 9 লক্ষ টাকা দিয়ে বিদেশ আইসেন না। আপনি যেন আমার মতো অথবা আরেক ভাইয়ের মতো বাইরে কাজ করতে পারবেন, তার কিন্তু গ্যারান্টি নাই, ঠিক আছে? ধরেন এমনও লোক আছে সৌদি আরবে 3 মাস অথবা 5 মাস অথবা 6 মাস আকামা আছে ডেট, বাইরে কাজ করছে, আপনার পুলিশে দৌড়া লাইছে। ধরেন বাইরে কাজ করতেছে, পুলিশে দৌড়া লাইছে। সব পুলিশ তো আর একরকম না। আমার অনেক পুলিশে কয় কাজ কর, সমস্যা নাই, তোর গরিব মানুষ কাজ কর। তো আরেক সব পুলিশ কিন্তু একরকম হইবে না, তখন ওই পুলিশে দৌড়ে আপনারা বাংলাদেশে পাঠাই দিব, তখন কি করবেন? আপনার কোম্পানিও যাইব না তখন। তো একটু বুঝ যায় শুই না, তারপরে কিন্তু সৌদি আরবে আইসেন। সৌদি না, যে কোনো দেশেই আগে চিন্তা করতে হইব, আমি বেতন পামতে 1200 অথবা 1300 রিয়াল, এই জায়গার থেকে আমার 400 অথবা 300 টাকা খরচ হইব, বাদ বাকি এই টাকাটা আমি বাংলাদেশে পাঠাইতে পারবো। যদি চিন্তা করেন না এই টাকা পাঠাইতে পারলে আপনার চলবো, সমস্যা নাই গা, তাহলে আপনি সৌদি আরবে আসতে পারেন, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা প্লিজ বেশি বেশি শেয়ার করে দিয়েন। দেখেন কত পরিশ্রম করে আসলাম এই রোদের মধ্যে, আর এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাইতেছি মরুভূমিতে, আর আমি থাকি কিন্তু মরুভূমিতে। তো যাই হোক, বুঝে শুনে তারপরে সৌদি আরবে আইসেন। আর ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হইল, যদি আপনারও মনে হয় ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ, প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখেন, আমি চাই আমার এই ভিডিওগুলো দেখা আরেক ভাই যাতে সতর্ক হতে পারে, তিনি কিন্তু বুঝে শুনে বিদেশে আসতে পারে। আপনি কম টাকা দিয়ে আসেন, 3.5 লাখ 4 লাখ টাকা দিয়ে আসেন, ধরা খাইলেও সমস্যা নাই, বাংলাদেশে পাঠাই দিলেও সমস্যা নাই, বেশি টাকা মায়ের খাইবেন না। তো বুঝে শুনে তারপর আইসেন, এই কারণে আমি এই ভিডিওটা ধারণ করা। তো প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেকটাই দূরে এগিয়ে যাচ্ছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।